আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। এছাড়া পাশের ঢাকা টঙ্গী রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। নূর হোসেনের রিপোর্ট। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যাবে না, শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ৩ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আবারও রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শিক্ষা উপদেষ্টা যে উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যটা আমরা মানি না। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়, তো এতদিনেও তারা কিছু করতেছে না। এইখানে আমরা কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করবে রাষ্ট্রের হত্যাকর্তাদের উপর। তারা যত কালক্ষেপণ করবে আমাদের অবস্থান তত দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অবরোধ কর্মসূচির কারণে ঢাকা উত্তর সিটির বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। গুরুতর রোগী নিয়ে বিপাকে পড়েন অনেকে। বয়স্ক মানুষ নিয়ে হাসপাতালে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি। এটা তো জনগণের ভোগান্তি, সাধারণ জনগণের তো ভোগান্তি, এটা তো মানতে হবে, কি করার আছে এখন আর। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিতুমির কলেজের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আবির, অবরোধ কখন তুলে নেওয়া হতে পারে, এই বিষয়ে কি কিছু জেনেছেন, আর শিক্ষার্থীরা কি বলছে? অবরোধ কখন তুলে নেওয়া হবে সেটি কিন্তু এখনো শিক্ষার্থীরা জানায়নি। সকাল থেকেই কিন্তু এরা অবরোধ করছে, রাস্তা অবরোধ করেছে। দুপুর ৩টা নাগাদ কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু চলন্ত রেলও থামিয়ে দিয়েছে। এদিকে এই তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, এই দাবির জন্য কিন্তু এই রেলপথ অবরোধ করার জন্য ঢাকা থেকে সারা দেশের বেশিরভাগ জেলার রেলপথ বন্ধ রয়েছে, যার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যেটি বলছে যে এই বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন, এই আন্দোলনের কারণে তারা নানা ভোগান্তি। ওদিকে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে আন্দোলনটি যৌক্তিক। এছাড়া তারা ৩ দফা দাবি জানিয়েছেন, তার মধ্যে একটি রয়েছে গতকাল শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই বক্তব্য তুলে নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গা ত্যাগ করবেন না, এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা অনশনে রয়েছেন তাদের কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, আবার হাসপাতাল কিছুটা সুস্থ হলে কিন্তু তারা আবার এখানে ফিরে আসছেন। এই রেলপথের পাশাপাশি তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক অবরোধ করার কারণে আপনি এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তারা পায়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে বৃদ্ধ মানুষ, তিনি হাসপাতালেও যেতে পারছেন না। আর একটি বিষয় আপনার সাথে এই বিষয়ে যুক্ত করছি যে তিতুমির কলেজের শিক্ষার্থী কিন্তু 30,000-এরও বেশি, যেটি জানতে পেরেছি। কিন্তু তবে এখানে আন্দোলন যারা করছেন কয়েকশো হবে, তার ঠিক বেশি হবে না। উৎসুক জনতা এখানে বেশি দেখা যাচ্ছে, এবং তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এইখানে কর্মসূচি পালন করবেন এবং তারা তাদের এখানে অনড় আছেন। এটি ছিল সর্বশেষ আমার কাছে এখান থেকে। মহাখালী থেকে জানছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির খবর। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের তুলে দিবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে ভালো,
তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনের পাশাপাশি বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত প্রায় ৫৩ বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এ সময় সাংবাদিকরা জানতে চান গেল ৫ দিন ধরে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে যে জনদুর্ভোগ তা নিয়ে কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণে কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না। এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বাকি দাবি মানা হলেও বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে 7 কলেজের শিক্ষা কার্যক্রম চালাতে ইউজিসি গঠিত কমিটি রূপরেখা জমা দিয়েছে বলেও জানান শিক্ষা সচিব। জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সেই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের
বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। জামাতের আমির বলেন, নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, এমন একটা নির্বাচন হওয়া প্রয়োজন যেই নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার তার ভোট দিতে পারবে। এ সময় জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলেই স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সের আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব করা হয়েছে বহিরাগমন অধিশাখার যুগ্ম সচিবকে। কমিটির সদস্য সংখ্যা মোট 11 জন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন এবং পরামর্শ প্রদান করবে। কমিটি এই সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান এবং প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। তাছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর কোটায় উত্তীর্ণদের ভর্তি করা হবে। আজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটায় পাশ করা শিক্ষার্থীদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তাই বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে এর আধুনিকায়ন এবং বাণিজ্যিকভাবে লাভবান করতে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই জন্য বিমানকে 2 ভাগে ভাগ করে একটি অংশ বিদেশি সংস্থার মাধ্যমে পরিচালনার কথা বলেন তিনি। বিকেলে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বিনিয়োগ এবং বাণিজ্য বাড়াতে এক ছাতার নিচে সব সেবা দেওয়ার সুপারিশ করে টাস্কফোর্স। বলা হয়, সুশাসনের অভাবে থাকা ব্যাংকিং খাতের সংকট উত্তরণে প্রাতিষ্ঠানিক, আইনি ও তথ্যগত সংস্কার প্রয়োজন। এজন্য স্বাধীন এবং নিরপেক্ষ একটি শক্তিশালী বিএফএফআইইউ গঠনের পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। সুপারিশ বাস্তবায়িত হলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হয়। বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে। বাংলাদেশ বিমানকে একটা আধুনিক বাণিজ্যিকভাবে লাভবান এয়ারলাইন্সে তৈরি করা। বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমইএ। পাশাপাশি সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও সিরামিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিসিএমই এর সভাপতি মইনুল ইসলাম। গ্যাসের অভাবে সিরামিক শিল্পের ক্ষতির পরিমাণ প্রতিদিন 20 কোটি টাকার বেশি জানিয়ে তিনি জানান, নির্দিষ্ট মাত্রার চাপে গ্যাসের সরবরাহের ঘাটতি হলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সব পণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্যাসের বিল প্রদান করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের সভাপতি আরও জানান, বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি অনেক অর্ডার বাতিল করেছে। 22 থেকে 25টি সিরামিক তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার, সিরামিক ব্রিক্স কারখানায়
তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। সিরামিক কারখানায় বর্তমানে গ্যাসে 15 পিসে প্রেসার প্রয়োজন হয়, সেখানে গ্যাসের প্রেসার কখনো কখনো 2-3 পিসে শূন্য কোঠায় পর্যন্ত নেমে এসে বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি আমাদের থেকে অর্ডার বাতিল করেছে। 24 ঘন্টার মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সংস্কার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের যেই সূচক দেখা যায় তা সূচক নয়, এটা আলাদিনের চিরাগ। কখনো সূচক উজ্জীবিত হয় না, শুধু নেতিবাচক প্রভাব দেখা যায়। যারা পূর্বের ক্ষতিগ্রস্ত ছিল তারা পূর্বের টাকা পুনরুদ্ধারে এসে আবারও সর্বশান্ত হচ্ছে বলে জানান বক্তারা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর, অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে একজন অযোগ্য, অথর্ব এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনতিবিলম্বে আজকে তাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে সেখানে নেওয়া হোক। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। হকি। এশিয়ান হকি ফেডারেশন AHF কাপের জন্য জাতীয় দলের প্রধান কোচ করা হয়েছে নব মামুনুর রশিদকে। এক বিবৃতিতে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেছে। সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে। ট্রেনার থাকছেন আলমগীর ইসলাম। AHF কাপে আগের 4 বার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এপ্রিলে জাকার্তায় বসতে চলা এই টুর্নামেন্টের জন্য কোচ চূড়ান্ত করতে সাক্ষাৎকারের আয়োজন করে ফেডারেশন। ডাক পাওয়া 11 জনের মধ্যে সাক্ষাৎকার দেন 8 জন। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার এবং অধিনায়ক মামুন সিনিয়র দলে 2015 সালে দায়িত্ব পালন করেন। ক্যাম্প শুরুর আগে 20 ফেব্রুয়ারি ফিটনেস টেস্ট হবে খেলোয়াড়দের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।